সুনামগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সৌজন্যে শহরের প্রিয়ামঙ্গন মার্কেটের পাশে আম্বুশিয়া হোটেলে ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে এই অভিজাত হোটেলে শহরে বসবাসকারী শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরেশ ভদ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও অনন্ত কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন জুলুন কন্তি চৌধুরী, শম্ভুনাথ চন্দ্র, রাকেশ দাস, মোহাম্মদ সমীর আহমদ, রেশচন্দ্র চক্রবর্তী, রঞ্জিত কুমার দাস, মনোরঞ্জন দাস, অর্জিত চৌধুরী, সবিতা সূত্রধর, মোহাম্মদ রকি মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান এবং উত্তম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী ও সুনামগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন, আমি দীর্ঘদিন ধরেই বিএনপি আদর্শের একজন সৈনিক ছিলাম। আমি সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত জনগণের ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার এই আসনের মানুষজন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অবকাঠামোর সমস্যায় রয়েছেন। তিনি বলেন, আমি সাধারণ ভোটারদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচনে প্রার্থী হয়েছি, তবে ভোটে নির্বাচিত হলে এই বিবিধ সমস্যাগুলো সমাধানে সকলের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল মানুষজনকে সাথে নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রতিটি নির্বাচনী এলাকায় সকল প্রার্থীদের সমানভাবে সুযোগ দেয়া হয় এবং ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে নিশ্চয় তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। হচ্ছে যে আমি যখন নমিনেশন পাই নাই তখন আমি অসংখ্য ফোন পাইছি আমার এলাকায়। এই ফোন অনেক আবেগময় ফোন ছিল, কেউ কান্নাকাটি করে ফোন করেছে। তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি পলিটিক্স তো আমি বিএনপি করতাম, বাট পলিটিক্স এবং রাজনীতির যে নির্বাচন সেটা ভিন্ন জিনিস। যার ফলে আপনি দেখবেন জাতীয়ভাবেও বিএনপি কিংবা আওয়ামী লীগ যখন ছিল তখন তারা তাদের ফিলোসফির বাইরে গিয়েও অনেক দলের সাথে জোট করতে হবে, কিন্তু করেছে আওয়ামী লীগ। এর অর্থ এই না যে তার দল থেকে তাহলে আদর্শ থেকে তারা বিচ্ছেদ করছে, তাই কিন্তু না। নির্বাচন মানে একটা কৌশল, সেই কৌশল দুটো দলই দুই সময় গ্রহণ করেছে। তো আমি ব্যক্তিগতভাবে সেই কৌশলই নিয়েছি। আমার এলাকায় যখন আমি দেখছি যে আমি নমিনেশন পাইনি, আমাদের এলাকার মানুষ যারা অত্যন্ত আবেগময় হয়ে পড়ে গেছে, কেউ কান্নাকাটি করছে, আমি সেটা কি কৌশল হিসেবে নিয়েছি। কারণ আমি রাজনৈতিক আসলে আনোয়ার ভাইকে প্রার্থী হিসাবে আমি অত্যন্ত মূল্যায়ন করি, যেহেতু একজন প্রার্থী সারা ইয়েতে, এবং উনি তার যে ওই প্রাথমিক ইস্তেহার যেটা উনি যে বলছেন যে আমরা তো আশাবাদী যে আগামী নির্বাচন যেহেতু নিরপেক্ষ একটা সরকার, সেই হিসাবে আমরা আশাবাদী যে নিরপেক্ষ